আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। এই যে আপনারা পিৎজা বার্গার খান, এগুলা কি জানেন কতদিনের পুরানো? দেখেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা যাওয়ার পরে কি অবস্থা হইল। কতদিনের পুরানো জিনিস বিক্রি করে এরা, সেই সাথে কি জালিয়াতি করে, দেখেন পুরা ভিডিওটা। ভোক্তা অধিকারের এই জব্বার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানান যে উনি প্রত্যেকটা সিন্ডিকেট ব্যবসায়ী, প্রত্যেকটা 2 নম্বরী ব্যবসায়ী, প্রত্যেকটা নকল ব্যবসায়ীকে চিহ্নিত করে ধরতেছে। আমি ওনাকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার মতো লোক অনেক প্রয়োজন, যারা এভাবে দুর্নীতিকে দমন করতেছে, যারা এইভাবে সিন্ডিকেটকে দমন করতেছে। তো দেখেন আপনাদের পছন্দের পিৎজা বার্গার কিভাবে, কতদিন আগের তৈরি, কিভাবে তৈরি, পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান। ধন্যবাদ সবাইকে। সবাই বন্ধ করে দিয়েছে, তাই না? লাইভ বেকারি থেকে সব বন্ধ করে দিয়েছে। ধরেন এই জি, আসসালামু আলাইকুম। এদিকে আসেন আপনি। আপনার এই নাম কি এইগুলো? পিজা, এটা হটডগ। পিৎজা, হটডগ। নিচের গুলো হলো একটা বার্গার আর বার্গার, চিকেন কোন। আচ্ছা, আমাকে এখন বলেন এইগুলোর মেয়াদ কতদিন থাকে? আজকে বানাইছে, আজকে মেয়াদ কতদিন থাকে? একদিন, 2 দিন। 2 দিন? আমরা একদিনই বেচা, 2 দিন মেয়াদ থাকে। কোন 2 দিন? আজকে আর কালকে মেয়াদ থাকে না, আমরা একদিনই চাই। আর এই কটা বানাইছে এই করে আমরা। মনে করেন বিক্রি হলো না 2-10টা, তাহলে বাসি বিক্রি করে। সেগুলো কি করেন? বাসিগুলো ফেলাই দেন। ফেলে দেন? জি। আজকে কয়টা ফেলে দিয়েছেন? আজকে 2টা ফেলাইছে। প্রমাণক আছে? না, প্রমাণ করতে ওই যে গরিব মানুষ একজন মহিলা হারে দিয়েছে। মেয়াদ দেন না কেন তাহলে? আমি তো একদিনে বানাই, একদিনে মেয়াদ দিই। মেয়াদ দেওয়া লাগবে। আপনার লাইসেন্স আছে না? ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স আছে। পাউরুটি তৈরি করেন, তারপরে অন্যান্য বিস্কিটও তৈরি করেন তো? আমরা টুকটাক 2 কটা বানাই, একেবারে বেশি কিছু না। বানান তো। বিএসটাই লাইসেন্স লাগে, আপনি জানেন না? জানেন? আমরা এটা করছি হলো মাঝখানে। দরখাস্ত দিয়েছেন বিএসটাই? বাড়ি এলাকায় দোকানটা কার? দোকান আমি চালাই। তো বাড়িওয়ালা কিভাবে বলবে? আপনার তো বলার কথা। দোকান আপনার না, প্রতিষ্ঠান আপনার, আপনি মালিক। আপনি তো ভাড়া নিয়েছেন, ভাড়া নিয়েছেন না? এখন দায়িত্ব তো আপনার। মেয়াদ দিতে হবে। কত করে বিক্রি করেন কোনটা সেটা তো? 60 টাকা, 50 টাকা। মূল্য তালিকা কোথায় আপনার? 30 টাকা। আর এটা হলো 70 টাকা। মূল্য তালিকাটা কোথায়? মূল্য তালিকা নাই। নাই। আমি এখন কিনলাম, আমাকে বলবেন যে 100 টাকা দেন। না না, 2 নম্বরে ব্যবসা। 1 নম্বর করেন, তার প্রমাণক কোথায়? এগুলো ঢাকা ছিল না আমরা যখন চাই। এগুলো ঠিক আছে, গ্লাসের ভিতরে এক্সিডেন্টই ভালো হয়েছে, কিন্তু 2টি বিষয়। একটা হচ্ছে মেয়াদ দিতে হবে, মূল্য তালিকা দিতে হবে, তার সাথে আপনার লাইসেন্স নিতে হবে। কয়দিন আগেকার তৈরি সেটি নিশ্চিত করতে হবে আপনাকে। এখানে ডিক্লারেশন দিতে হবে যে আজকের তৈরি। আমরা তো জানি 1 দিন মেয়াদ থাকে, আপনি বলছেন 2 দিন মেয়াদ। একদিনেই আমরা বেশি সাধারণ 2 দিন বেশি। 2 দিন বিক্রি করেন না, কিন্তু তার প্রমাণক তো নেই, কারণ ডেটই দেননি আপনি। তাহলে বুঝবেন কিভাবে যে এটা গতকালের না আজকে? আজকে মনে করেন 5টা তৈরি করে এর ভিতরে রেখে দিলেন, গতকালের কয়টা, কোনটা আজকের কোনটা বুঝবেন কিভাবে? আমরা ওই মিথ্যা কথা বলে ব্যবসা করে লাভ। সত্যিই বলেন মনে করেন, তো আপনি এর ভিতর যখন মিক্সিং করবেন বুঝবেন কিভাবে এটা আজকের? আপনার গতকালকের কোনটা আছে বলতে পারবেন? একটাও নেই আমাদের। একটাও নেই। আগামীকাল আসতে বলবো যে একটাও নেই। গতকাল কতগুলো তৈরি করেছেন? কতগুলো তৈরি করেছেন? 12 পিস। 12 পিস। কয় পিস বিক্রি হয়েছে? 10 পিস বিক্রি করছি। রেজিস্টার আছে আপনার? তাহলে মুখে যারা বলবেন সেটা বিশ্বাস করে ফেলবো, দলিল লাগে না। এটা বানান কোথায়? বানান কোথায়? বানাই বাসায়। এখানে বানাই। দেখেন মূল্য তালিকা নেই, মূল্য দিতে হবে। এখনই দাম লিখে দেন, রেট কোনটার কত তালিকা দিয়ে দেন। মূল্য তালিকা এখনই দেন, এখনই দেন। আর লাইসেন্স নেওয়ার জন্য দরখাস্ত দিতে হবে। এই যে বিস্কিট তৈরি করেন, বিস্কিট তৈরি করার ক্ষেত্রে তো আপনার অবশ্যই পাউরুটি তৈরি করেন, তাই না? আজকের না গতকালের? গতকালের না আজকের? আজকের। এই উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে, লেবেল দিতে হবে, লেবেল।
লেভেল আছে আপনার? লেভেল নেই। লেভেল ছাড়া তো এগুলো বাজারজাত করতে পারবেন না। করতে পারবেন না তো। এখান থেকে বিক্রি করেন। কয়দিন মেয়াদ থাকে পাউরুটির? বেচলে শেষ। মেয়াদ থাকে কতদিন? মেয়াদ 2-1 দিনই মালিক তো বানাই একবারে সীমিত, 10টা-15টা বেশি কোনো মাল বানাই না। ওখানে আছে কয়টা এখন বলেন তো? কয়টা হয় তাহলে? 16টা আছে এখন। বিক্রি হলো না সবগুলো? সবগুলো যদি বিক্রি না হয় কি করবেন? বিক্রি না হলে যে মহিলা আছে, গরিব মহিলা কাজ করে নিয়ে যায়। জি জি, আপনি আমার এখানে আইসে দেখেন যে মাল স্টক থাকে না, আমি অল্প সীমিত মাল বানাই, 15-20টার বেশি কোনো মাল। সবাই একই কথা বলে না, আমাদের এখানে এটাই, আমি যেটা বলছি সেটা। আপনার ডেট দিতে হবে, এটি আইন। জি, ডেট দিতে হবে, এটা ঠিক আছে। উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে, এটি আইন। না দিলে এটি অপরাধ। জি, মূল্য তালিকা দিতে হবে, এটি আইন। না দিলে এটি অপরাধ। মূল্য আমি লিখে দেব না আজকে। আর লেবেল দিতে হবে। লেবেল দিলে বিএসপি এর অনুমতি লাগবে। হ্যাঁ নেবেন, দরখাস্ত দিয়ে দেবেন। জি, আগামীকাল ওপেন অফিস, আগামীকাল দরখাস্ত দিয়ে দেন বিএসটিআই। মূল্য তালিকা দিতে বেশি তো এমন কিছু না তো। না, আমি আজকে বিকালে দিয়ে দেব। চলে দেন ওখানে 37 দেন, 43 দেন। স্কিট তৈরি করতে গেলে আপনার বিএসটিআই লাইসেন্স লাগে, পাউরুটির ক্ষেত্রেও তাই। আপনি চাইলেই করতে পারবেন না। মূল্য তালিকা দিয়ে নিয়ে যান। হ্যাঁ, আর কি একটা মূল্য তালিকা দেন, আর কি অপরাধ করেছেন? আর বিএসপি নাই, বিএসটিআই নেই, আর একটা লেভেল দেওয়া নেই, লেবেল নাই। উৎপাদন মেয়াদ দেওয়া নেই। কোথায় দেওয়া নেই? পাউরুটির প্যাকেট দেওয়া নেই। প্যাকেট করেছেন তো আপনি, তাই না? জি, লেভেল দিতেই হবে এটি। তাহলে এখন থেকে লেভেল দিবেন, জি, মূল্য তালিকা দিবেন, আর বিএসটিআই দরখাস্ত দিবেন। হ্যাঁ দিবেন তো? আমি সকাল থেকে দেখেন কয় টাকা বিক্রি আপনি মনে করেন 20 কোটি টাকা বিক্রি করছেন, এটা তো দেখার আমার ইস্যু না। আমি ঠিক আছে 1500 টাকা। 15 কোটি টাকা বিক্রি করেন, সমস্যা না তো। যেটি বলা হয়েছে সেটি ফ্যাক্ট। তাহলে আপনার প্রতিষ্ঠানটি বন্ধ থাকুক। এই এলাকায় অভিযান কম মানে হয়নি বললেই চলে। এই জন্য যা ইচ্ছা তাই। দেখলাম যে প্রত্যেকটা দোকানে দেখলাম মেয়াদের তো সব প্রোডাক্ট বিক্রি করতেছেন, আইন কানুন কেউ মানছে না। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকে এই অভিযানটি পরিচালনা করা হলো। এখানে এসে আমরা যেটি দেখলাম যে ভোজ্য তেল আগেকার যে রেট ছিল সেই রেটটা ঘষা মাজা করে উঠিয়ে দিয়ে নতুন দামে বিক্রি, বেশি রেটে বিক্রি করার যে প্রবণতা সেটি খেয়াল করলাম। একই সাথে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করার জন্য সংরক্ষণ করা হয়েছে। এই সকল অপরাধে 4টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে এলাকায় তেল নিয়ে কিছুটা কারসাজি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই মূলত অভিযানটি পরিচালনা করা, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে হয়তো সেগুলো হাইড করা হয়েছে। আমরা এগুলো এখনো প্রমাণ পাইনি, কিন্তু জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন বাজারে যাচ্ছে তো সবগুলো যে রিফাইনারি, তাদের সবগুলো রিফাইনারি তেল পাওয়া না গেলেও কিছু কিছু 1-2টা করে রিফাইনারি তেল বাজারে পাওয়া যাচ্ছে। একদম যাচ্ছে না তা নয়, তবে এইরকম যদি থাকে যে কোনো বাজারে তেল নেই, সেগুলি আমাদের কাছে জানালে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা সঙ্গে সঙ্গে জানাবো এবং সেখানে যেন তেলের সাপ্লাই দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা নেব। থ্যাংক ইউ।